নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা যেরকম আগের দিন আপনাদের বলেছিলাম কড়াইশুঁটি দিয়েও মাংস হয়, আজকে আমরা কড়াইশুঁটি দিয়ে চিকেন ড্রামস্টিক করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। চিকেনটা ম্যারিনেট করবি এখন? একদম ম্যারিনেট করে নেব। কী কী দেবো তাহলে তোকে? ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেবো টক দই। এখানে 250 গ্রাম টক দই আছে, তার মোটামুটি আমরা হাফ পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আর দেবো না, ঠিক আছে, আবার রান্নার সময় দেবো, সেই হিসাবেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ব্যাস ব্যাস। আর এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা পুরোটাই দিয়ে দিলাম। এটাতে ঝাল সেরকম একটা হবে না, কিন্তু রংটা খুব সুন্দর আসবে। এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। কতক্ষণ রাখবো ম্যারিনেট করে? ম্যারিনেট করে যদি ওভারনাইট রেখে দেওয়া যায় সব থেকে ভালো, সময় কম থাকলে কম করে 1 ঘন্টা রেখে দিতে হবে। লেগ পিসগুলো দেখেছেন? পুরো গদা। বন্ধুরা, মাংসের জন্য সবার প্রথমে পেঁয়াজটা কেটে নেব। বন্ধুরা, এই যে কড়াইশুঁটোগুলো দেখছো, এগুলো এখন আমরা ছাড়িয়ে নেব। আর আমি ছাড়াবো রসুন, আর আমি আদা। শীতকালে কড়াইশুঁটি দিয়ে এই ড্রামস্টিক, মানে আমরা তো সাধারণত চিকেন খেয়েই থাকি, কিন্তু এই ড্রামস্টিক খাওয়া হয় না আমার। হ্যাঁ, তো এটা একটা নতুনত্ব একটা রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আদা রসুনটা বেটে নেব আমরা, তার জন্য আমরা আদাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আমার আদাগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, আমি আদাগুলো হামানদিস্তার মধ্যে ভরে নেব। আর আমার রসুনগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে, আমি ওখানে দিয়ে দেবো, ও বেটে নেবে। আমারও কড়াইশুঁটিটা অনেকটাই ছাড়ানো হয়ে গেছে, কিছুটা আমার পেটেও চলে গেছে। আমি সব থেকে স্লো, এখনো পেঁয়াজের খোসাই ছাড়াচ্ছি। হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। বেটে নাও। আর আমি এখানে যে টমেটোগুলো রাখা রয়েছে সেগুলো আমি কেটে নেব। আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টমেটোগুলোকে আমি 4 টুকরো ভাবে কেটে নেব। আমার টমেটোগুলো 4 টুকরো করে কাটা হয়ে গেছে। এরপরে তুমি মমিতা দি ওই লঙ্কাগুলো একটুখানি চিড়ে নেবে। দিচ্ছি 1 সেকেন্ড। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে কাটা হচ্ছে, যেরকমভাবে আমরা মাংসের জন্য কাটি। খুব একটা পাতলা না, আবার খুব একটা মোটাও না। সুন্দর করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। তোমার লঙ্কাটা না ছিঁড়ে তুমি আমাকে একটু কেটে টুকরো করে দিয়ে দাও, আমি আদা রসুনের সাথে বেটে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার আদা রসুনের সাথে বেটে নিচ্ছি তাহলে। বন্ধুরা, এবার লঙ্কাগুলো আমরা কেটে নিলাম। আমার সামনে কিন্তু কড়াইশুঁটি রাখা রয়েছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না যে এই জনির কাছ দিয়ে সরা। জনি জনি এই কড়াইশুঁটির কেস কিন্তু আপনারা নিশ্চয়ই
জানেন, বাঁধাকপির ভিডিও তো সব দেখে নিয়েছে সবাই। সবাই দেখে নিয়েছেন, এটা মানে রিস্ক নেওয়া যাচ্ছে না। খাই জানি, সব মিথ্যা কথা বলছে এরা, ভিডিও প্রমাণ আছে। তোমার আদা রসুন বাটা কত দূর? মোটামুটি প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তাহলে আমাকে দাও, তুমি একটা কাজ করো, নুনটা আর কি ধরিয়ে দাও। তাহলে আমি এগুলো বাটতে থাকি, নুনটা ধরানো হয়ে গেলে অনেকটা ইজি হবে, তাড়াতাড়ি হবে। বন্ধুরা, আমার লঙ্কা কাটা হয়ে গেছে। আমি এখানে 8-10টা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। আমরা ঝালটা একটু বেশিই খাই। ঝালটা সম্পূর্ণ আপনারা যে যেরকম খান সেই হিসাবে দেবেন। আমরা এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দেবো। মাংসের কোয়ান্টিটিও আমাদের প্রায় 1.5 কেজি আছে। ড্রামস্টিকগুলো আপনাদের দেখালাম, একদম জাম্বো সাইজের, পুরো গদা, এক একটা প্রায় 150 গ্রামের। 10খানা ড্রামস্টিকে আমাদের 150 গ্রাম ওজন, 1.5 কিলো ওজন হয়ে গেছে। আমি আজকে সবার লাস্ট, এই যে দেখুন এতগুলো পেঁয়াজ কেটেছি, এই লাস্ট পেঁয়াজটা কাটছি। কোনো ব্যাপার না, ফার্স্ট হয়ে যাব, খাওয়ার সময় ফার্স্ট হয়ে যাব। এখানে আমরা মোটামুটি 500 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি 1.5 কিলো মাংসের জন্য। কড়াইশুঁটি দিয়ে চিকেনটা করবো, ওই জন্য কড়াইটা বসিয়ে নিচ্ছি। জন, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে যা। আজকে আমি জোগাড়ের কাজ করব। বলবি হ্যাঁ কতটা পরিমাণে দেবো? ব্যাস 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 ব্যাস। আজকে জনি রান্না করবে সম্পূর্ণ মাংসটা, তার জন্য আমরা দুজন জোগাড়ি হয়েছি। আর আরেক ভাবছেন যে আরেকজন কোথায় গেল? আরেকজন পুকুর পাড়ে বসে ফোনে কথা বলছে। গরম মশলাটা দিয়ে দেবে, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে যে 500 গ্রাম পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা সম্পূর্ণ লাল লাল করে ভেজে নেব, একটু ব্রাউনিশ হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, এই জন্য নুন দিতে হবে। যদি নুন দে, অল্প করে দিবি এখন, ঠিক আছে? সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, এখন আবার ম্যারিনেশনে নুন দেওয়া আছে। হলুদ কি লাগবে এখন? না, হলুদ এখন দিতে হবে না, একটু মজে যাবে এটা, তারপরে দিচ্ছি। বন্ধুরা, আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা বেটে রেখেছিলাম আগের থেকে, ওইটা। দে পেঁয়াজ, আদা, রসুনের কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। দারুণ হ্যাঁ হ্যাঁ, তুমি পাচ্ছ? ভাতটা হয়েছে কিনা একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, ওদিকে মাংসের সাথে সাথে এদিকে ভাতও কিন্তু আস্তে আস্তে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন অনেকটাই হয়ে এসছে, আর 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা নামিয়ে ফেলবো। আমাদের আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই হলুদটা দুজন, অল্প একটু, একদম অল্প দেয় একটু লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো, ভালো হয়ে যাবে না হলে। অল্প একদম, ব্যাস ব্যাস ব্যাস। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে অনেকগুলো, ফোড়নেও শুকনো লঙ্কা গেছে। কালারটা দেখুন বন্ধুরা কিরম এসছে।
একটু ইসেটা দিয়ে দে, ধনে দিয়ে দে। মশলাটা যাতে পোড়া না লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আমরা কষিয়ে নেব। আঁচটা তো প্রচন্ড পরিমাণে আছে, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। কত দূর এখন রান্না? চলছে, এখনো মশলা কষানো চলছে। তোমরা তো নিজেরাই খেতে ব্যস্ত। তোমরাও খাও। তাড়াতাড়ি করো, পেটটা তো মানে গুড়গুড় করছে। আজকে চিকেন ড্রামস্টিক বলে কথা। কষানোটা তো মানে দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। এবার ভাত খেয়ে আছে বলবো। তোমাদের? ভাত আছে? ভাত তো প্রায় হয়ে গেছে। আজকের প্রধান ফাঁকিবাদ কড়াইশুঁটি না, কারিয়ে না, ফেলা। কখনোই নয়। আমি ভাতের দায়িত্ব নিয়েছি। আর দারুণ জম্পে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ভাতের দায়িত্ব নিয়েছি। ভাতটা 2 মিনিট পরেই আর নামানো একটু হবে। জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি ভালো করে। ব্যাস ব্যাস ব্যাস। বন্ধুরা, ভাত আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন ভাতটা আপনাদের খুলে দেখাই। দেখুন ঝরঝরা সুন্দর ভাত হয়েছে। আমায় কিন্তু ফাঁকিবাজ বললো। আপনারাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমি কাজ করেছি কিনা। অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে থাকবেন, না হলে নিচে পোড়া লেগে যাবে। ম্যারিনেট করা ড্রামস্টিক গুলো নিয়ে আসো। এখানে আমাদের মশলা কষানো প্রায় হয়ে গেছে। জনকে দাও, জন দিয়ে দেয় প্যাকেট করে। এক একটা ড্রামস্টিকের সাইজ কি দারুণ জমবে আজকে। কড়াইশুঁটি দিয়ে ড্রামস্টিক। কষানো দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা মানে ভালোভাবে কষানোটা হয়েছে। সর্বশেষ ড্রামস্টিকটাও চলে আসলো। পাইলে এটা একটু জল দিতে। হ্যাঁ। ম্যারিনেট করা মশলাটা যেটা ছিল সেটাকে জল দিয়ে একটুখানি গুলে আমরা চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর জল লাগবে না, এটার মধ্যে পুরোপুরি মশলাটা লেগে রয়েছে। যেটাকে অনেকে শিল ধোয়া জল বলে। মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে তারপর আমরা মানে দায়িত্বটা নিয়ে নিয়েছি কষানোর। তো এখন কষানোর পর্বটা চলছে। মানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা কষানো একটা হচ্ছে। গন্ধ বেরিয়েছে। আর আপনারা তো পাচ্ছেন না, আমরা এখানে যারা রয়েছে তারা তো বুঝতে পারছি এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মাংস তো কষানোর উপরেই টেস্ট নির্ভর করে। তো দেখুন কত ভালো করে কষাচ্ছি মাংসটা। মশলাটা তো আমি কষিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, সেটাই তো বন্ধুদের বললাম যে মশলাটা তোমরা কষালে আর আমি শুধু লাস্টে মানে মাংসটা দিয়ে আর কি দিচ্ছে। লাস্ট মানে মাংসটা দিয়ে আমি মানে কষাচ্ছি মশলাটার সাথে। মানে সবকিছু আমরা করে দিয়ে আসলাম, এবারে লাস্টে ওরা গিয়ে দুজনে মিলে ক্রেডিট নিয়ে পুরো বেরিয়ে যাবে। আপনারাই কমেন্ট করে বলুন এগুলো কি ঠিক? না না বন্ধুরা, না, আপনারা কার দলে সেটা আপনারা বলবেন যে জিনিসটা কি হলো। আপনারা কি হ্যাঁ। মেয়েদের দলে না ছেলেদের দলে? আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামতটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কষানো হচ্ছে আজকে। মানে খাওয়া দাওয়াটা দারুণ জমবে। কালারটাও দেখুন, কিন্তু খুব সুন্দর এসেছে। দেখুন জাস্ট চিকেন লেগ পিসটা দেখুন কি সুন্দর, দেখে লোভ সামলানো যাচ্ছে না। রান্নাটা দেখে খিদেটা আরো বেড়ে যাচ্ছে। কতটা বাড়ছে? অনেকটাই বাড়ছে। কিন্তু ভালো করে কষাতে হবে না, ব্যাপারটা হচ্ছে কষানোর উপরে টেস্টটা নির্ভর করবে। যেহেতু ভালো করে আমরা মাংস মানে মশলার সাথে মাংসটা ভালো করে কষাবো। মাংসটা আমার প্রায় কষানো হচ্ছে। এবার আমি মমিতাদিকে বলবো যে টমেটোগুলো দিয়ে দাও। টমেটোগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমরা কড়াইশুঁটিটা দিয়ে দেবো, তাই তো? 3
3-4 মিনিট ভালো করে টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো। দেখুন মানে এই সবুজ সবুজ কড়াইশুঁটি দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে দেখতে। দারুণ কষানো হয়েছে দেখুন। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ জানি তো, কাঁচা কড়াইশুঁটি খাচ্ছে, বন্ধুরাও জানে। বন্ধুরা এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে, নুন ঝাল সব। হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। মাংস সিদ্ধ হয়েছে? হ্যাঁ মাংস আর কতক্ষণ বাকি? এই নামিয়ে নেবো 2 মিনিটে। বাহ, তাহলে ভাতটা এবারে বাড়তে থাকি। হ্যাঁ ভাত তো দেখ হয়েছে নাকি? ঠিক আছে, চলুন তাহলে ভাতের থালায় দেখা হচ্ছে। গরম গরম ভাত আর মাংস, তার সাথে গন্ধরাজ লেবু, কড়াইশুঁটি দিয়ে দারুণ। খেয়ে দেখি, দারুণ হয়েছে, দারুণ ঝাল ঝাল করে, লাল লাল ঝাল ঝাল, যেটাকে বলে থাকে। দারুণ দারুণ, অসাধারণ হয়েছে বন্ধুরা। পেঁয়াজটা নিয়ে খাবো। মাংসটা খেয়ে দাও কিরকম হয়েছে? দারুণ দারুণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওর সম্বন্ধে আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।